নমস্কার, লেনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চানা মশলা। চানা মশলা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগে। জিরা রাইসের সাথে খেতে এটা আরও দারুণ লাগে। এবার আসুন চানা মশলা রেসিপিটা দেখে নিন। চানা মশলা বানানোর জন্য কাবুলি চানাকে 8 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রাখতে হবে। আমি 1 কাপ কাবুলি চানাকে জলে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা ধরে, সেটা ফুলে 2 কাপের মতো হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিতে হবে 1 চামচের মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দিয়ে দিলাম, 2টো ছোট আদার টুকরো, 1টা দারচিনির টুকরো, 1টা বড় এলাচ, 1টা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম 2 কাপ জল। 1 কাপ কাবুলি চানার জন্য 2 কাপ জল ইউজ করতে হবে। এবার জলটাকে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1-4 চামচ বেকিং সোডা। এবার গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে 6টা সিটি দিলেই কাবুলি চানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কাবুলি চানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বেছে ফেলে দিতে হবে। বেকিং সোডা দিলে চানা মশলার গায়ে যে আঁশের মতো অংশটা থাকে সেটা খুব সহজেই নরম হয়ে যায়। সোডা দেওয়া আছে তাই চানাটাকে ছেঁকে নিচ্ছি। এই জলটা রান্নায় ইউজ করব না। এবার গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। সাদা তেল আর ঘি মিশিয়ে আমি রান্নাটা করব। তেল দেওয়ার পর আরও 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। তেল ঘিয়ের মিশ্রণে চানা মশলা খেতে দারুণ লাগবে। ঘি আর তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 1টা ছোট্ট দারচিনির টুকরো, হাফ চামচের মতো গোটা জিরে। এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। তারপর ছেড়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিট নাড়ার পর দিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। হাফ ইঞ্চি আদাকে বেটে নিয়েছি, তার সাথে 5টা রসুনের কোয়াকে মিশিয়ে বেটে নিয়েছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর পেঁয়াজ রসুন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে সেই সময় গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। মশলাটা যাতে কোনো মতেই জ্বলে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, আপনারা চাইলে দিতেও পারেন। এবার দিয়ে দিলাম 2টো টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, মিডিয়াম সাইজের টমেটো এগুলো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যাবে। এবার গ্যাসের ফ্লেম লো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে এটাকে 3 মিনিটের মতো লো ফ্লেমে বানিয়ে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে দিতে হবে। টমেটোটা অনেকটাই গলে যাবে। এবার দিয়ে দিতে হবে 4 থেকে 5টা গোলমরিচের গুঁড়ো আর 2 চামচের মতো টক দই।
টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে, তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার আরও 3 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। ঢাকা খুলে আরও ভালোভাবে নেড়ে নিতে হবে আর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। মশলা থেকে যখন ভালোভাবে তেল ছেড়ে দেবে তখন মশলাটা একেবারে পারফেক্টভাবে কষা হয়ে যাবে। মশলাটা যত ভালো কষা হবে চানা মশলাটা ততই খেতে ভালো লাগবে। মশলা আমাদের একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তেল খুব ভালোভাবে ওপরে উঠে এসেছে। এই সময় দিয়ে দিতে হবে একটুখানি জল। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে এটাকে একটু নেড়ে নিতে হবে। আরও একটু জল অ্যাড করে দিতে হবে। একসাথে বেশি জল কিন্তু দেওয়া চলবে না। গ্রেভিটা ভালোভাবে একটু ফুটে গেলেই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চানাকে। এই সময় গ্যাসের ফ্লেমকে কিছুক্ষণের জন্য হাই করে দিতে হবে। দিয়ে দিলাম আরও একটুখানি নুন। চানাতে নুন দেওয়া ছিল সেদ্ধ করার সময়, কিন্তু জলটা যেহেতু ইউজ করলাম না তাই আরও একটু নুন অবশ্যই দিয়ে দিতে হবে। এবার চানাটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। এবার আরও পরিমাণ মতো জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে চানা মশলাটাকে একটুখানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো করে এটাকে 3 মিনিটের মতো রেখে দিতে হবে। 3 মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। তারপর লো ফ্লেমে আরও এটাকে 2 মিনিটের মতো বানাতে হবে। 2 মিনিট পর স্বাদের জন্য একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করে দিতে হবে। যদিও চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা মেশানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো ধনেপাতা। এবার ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাস অফ করে এটাকে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। 5 মিনিট পর এটা সার্ভ করব। এখন যতটা পাতলা আছে 5 মিনিট পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। চানা মশলা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। 5 মিনিট পর এটা অনেকটাই ঘন হয়ে গেছে। চানা মশলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আপনারা প্লিজ একবার এটা বানিয়ে খাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।